আসসালামু আলাইকুম। লেবুগুলো কত সুন্দর দেখুন। আপনাদেরকে সৌদি আরবের কাজের বিষয়ে কিছু ধারণা দেব আজকে। যারা সৌদি আরবে আসবেন, বিশেষ করে কাজ শিখে আসার চেষ্টা করবেন। বর্তমানে আপনার কারেন্টের কাজের চাহিদা বেশি। তারপর আপনার যেমন এসির কাজ, ফ্রিজের কাজ, এগুলোর কাজের চাহিদা বেশি। আপনি এগুলোর কাজ যদি শিখে আসতে পারেন মুআল্লিম হয়ে, তো আশা করি আপনার কাজের কোনো সমস্যা হবে না। তো তারপরে আছে আপনার যেমন এই যে বিল্ডিংয়ের কাজ, এই বিল্ডিংয়ের কাজ যদি আপনি জানা থাকে, তাহলে আপনি যে কোনো জায়গার মধ্যে কাজে লাগতে পারবেন। পরিচিত লোকের সাথে কথা বলে কাজে লাগতে পারবেন, কাজের কোনো সমস্যা হবে না। তো নতুন অবস্থা আসলে কি সমস্যা হয় আজকে কিছু তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ। নতুন অবস্থা বিদেশে আসলে কি সমস্যা হয়, কি প্রবলেম আপনার পড়তে হয়। 1 নম্বর হলো আপনি রাস্তাঘাট চিনেন না। 2 নম্বর হলো আপনি ভাষা বুঝেন না। 3 নম্বর হলো আপনার বাংলাদেশের যে একটা যেরকম চলাফেরা, এখানে এরকম চলাফেরা চলে না। এখানে হলো এই দেশের স্বাধীনতা, এই দেশের নিয়মকানুন মেনে আপনার চলতে হবে, এই হলো বিষয়। আর আপনারা যেই কাজ ডিফেন্ড করে আসবেন, ওই কাজটা একটু শিখে আসার চেষ্টা করবেন। যেরকম আপনার বললাম, কারেন্টের কাজ, বিল্ডিংয়ের কাজ, তারপর আপনার সেলেনের কাজ, এগুলো কাজ যদি শিখে আসতে পারেন, আশা করি আপনার কোনো সমস্যা হবে না। এখানে আরেকটা কথা আছে, বিশ্বস্ত লোক যেমন আপনার ভাই, কাকা, এরকম নিজস্ব লোকের মাধ্যমে আসার চেষ্টা করবেন। অনেক মানুষই কিন্তু লক্ষ লক্ষ টাকা দিয়ে এসে প্রতারিত হইতেছে। রাস্তাঘাটে বৈশা বহুত লোক কান্তাছে, খানা খাদ্য টাকা নাই, কাম কাজ নাই, কোনো সিকিউরিটি নেই। তো এই কথাগুলো একটু মাথায় রেখে একটু চিন্তা ভাবনা করে আসবেন, যে আমার ওই জায়গায় যেন কোনো প্রবলেম সলভ না করতে হয়, যে কোনো অসুবিধা না হয়। ওই কথাগুলো একটু চিন্তা চেতনা মাথায় রেখে চিন্তা ভাবনা করে আসবেন। বিদেশ সবার জন্য না ভাই। কিছু মানুষ আছে বিদেশে এসে লক্ষ লক্ষ টাকা কামাইতেছে, আবার কিছু লোক 2-3 বছর হয়ে গেছে কিচ্ছুই করতে পারে না। যেমন আমি, দেনা মানুষের দিতে শেষ, 2-3 বছর এমনি পার হয়ে গেল, কষ্টে জীবন শেষ। তো বিদেশ সবার জন্য না। তো আশা করি কথাগুলো আপনাদের কাছে ভালো লাগবে। আর বিশেষ করে দেশে যদি কোনো কিছু করার চেষ্টা করতে পারেন, দেশই মনে করি ভালো। তো ঠিক আছে।